হ্যালো, আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস কর্তৃক পরিচালিত সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রভাষক কম্পিউটার, তারাস মহিলা ডিগ্রি কলেজ, তারাস সিরাজগঞ্জ। আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাস নিব, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুরু করে দেই। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং মনোযোগ সহকারে আমার সাথে ক্লাস করবে। তো আজকে আমি পড়াবো তোমাদের হচ্ছে লজিক গেট কি। লজিক গেট কি অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে কিছু ডিজিটাল সার্কিট ব্যবহার করা হয়। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে কিছু ডিজিটাল সার্কিট ব্যবহার করা হয়। এই ডিজিটাল সার্কিটকেই বলা হচ্ছে লজিক গেট। তাহলে আমরা বলতে পারি কি যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে কিছু ডিজিটাল সার্কিট ব্যবহার করা হয়। এই ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটকেই বলা হচ্ছে লজিক গেট। এখন হচ্ছে যে লজিক গেটে এক বা একাধিক ইনপুট থাকতে পারে, শুধু আউটপুট থাকবে একটি। লজিক গেটে এক বা একাধিক ইনপুট থাকবে আর আউটপুট থাকবে কি একটি। তাহলে আমরা লজিক গেট সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা পেলাম। এখন জানবো যে লজিক গেট এর প্রকারভেদ। লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট সাধারণত মৌলিকভাবে বলা যায় যে লজিক গেট তিন প্রকার। মৌলিকভাবে লজিক গেট তিন প্রকার। এক নম্বর হচ্ছে অর গেট, দুই নম্বর হচ্ছে অ্যান্ড গেট, আর তিন নম্বর হচ্ছে নট গেট। তাহলে মৌলিকভাবে বলা যায় যে লজিক গেট তিন প্রকার। এক নম্বর হচ্ছে অর গেট, দুই নম্বর অ্যান্ড গেট, আর তিন নম্বর হচ্ছে নট গেট। আমরা এখন জানবো এই অর গেট, অ্যান্ড গেট, নট গেট এই তিনটার হচ্ছে চিহ্নটা কেমন হয়, অর্থাৎ চিত্রটা কেমন। আমি এটা একটু দেখাবো। চিত্র অর গেটের চিত্র আমরা ওর মতন করে একটু বাঁকা করে দিব, তারপর আমরা এই চিহ্ন এইভাবে দিয়ে দেবো। আমরা দুইটি ইনপুট দিলাম, একটি আউটপুট দিলাম। এটা হচ্ছে অর গেটের চিহ্ন। এরপর অ্যান্ড গেট, এটা খারাপভাবে হবে। এটা হচ্ছে অ্যান্ড গেটের চিত্র। এরপর হচ্ছে নট গেট। এটা হচ্ছে নট গেটের চিত্র। এই অ্যান্ড গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, অনেক সময় আমাদের অ্যান্ড গেট আর নট গেট, অর গেট এবং অ্যান্ড গেটের অনেক সময় আমাদের কি হচ্ছে, আমাদের কোনটা অর গেট কোনটা অ্যান্ড গেট এটা আমরা বুঝতে পারি না। আমাদের একটা টেকনিক আছে। আমরা যেমন ও লেখি, ও হচ্ছে বাঁকার মধ্যে আমি এরকম একটা দিয়ে দিলাম, টান দিয়ে দিলাম, মাঝখানে মুছে দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে অর গেট, মানে একটু চাঁদের মতন বাঁকা, এটা অর গেট। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিছু কিছু জিনিস টেকনিক করে মনে রাখতে হয়।
অ্যান্ড গেট আর অর গেটের চিত্র একই রকম পায়, কিন্তু পেটের দিকে একটু বাঁকানো, মানে ও হচ্ছে যেমন বাঁকানো, তাহলে আমার এইদিকে এই ও এইভাবে লিখলাম, আমরা মাঝখানে এটা মুছে দিলাম, তাহলে আমরা এটা বুঝবো এটা ওয়ার গেট, এটা হচ্ছে ওয়ার গেট। তো কিছু কিছু টেকনিক মনে রাখতে হয়। তাহলে আমরা লজিক গেট কাকে বলে, লজিক গেট প্রকারভেদ জানলাম এবং লজিক গেটের চিত্র আমরা দেখলাম। এখন আসবো যে লজিক গেটের এই অর গেটের হচ্ছে কাকে বলে এবং অর গেটের সত্যক সারণী জানবো। তো ঠিক আছে, আমি এটা মুছে দেই। আচ্ছা, এই সম্পর্কে আমি একটু বিস্তারিত বলে দেই যে অর গেটের কী আছে, দুই বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি। অ্যান্ড গেটেও দুই বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি। আর নট গেটে একটি ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি। তার মানে নট গেটের সাথে শুধু একটা ইনপুট থাকবে, আউটপুট একটাই থাকবে, সবগুলোর আউটপুট একটাই হবে। এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। কিন্তু অর গেটের ক্ষেত্রে আউটপুট হবে কি, ইনপুটগুলোর কি হবে, যোগফলের সমান হবে। আর অ্যান্ড গেট হবে কি, গুণফলের সমান। আর নট গেট হবে বিপরীত। আমি যদি 0 দেই তাহলে এই পাশেই হবে 1, আমি যদি এই পাশে 1 দেই এই পাশে 0 হবে, মানে উল্টা হবে, মানে বিপরীত হবে। তো ঠিক আছে, আমরা এখন অর গেটের আমরা একটু বিস্তারিত জানি। আমি এটা মুছে দিচ্ছি। অর গেট কি, এর সত্যক সারণী লিখো। অর গেট কি, এর সত্যক সারণী লিখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অর গেটের আমি এর আগে বলছিলাম যে অর গেটের দুইটি ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি। তাহলে আমরা সংজ্ঞাটা দেখি যে অর গেট হচ্ছে দুই বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি। আমি একটু লিখে দেই, অর গেটে দুই বা ততোধিক, বেশি হতে পারে, দুইয়ের মানে বেশি হতে পারে, 2 হতে পারে, 3ও হতে পারে, কিন্তু সর্বনিম্ন 2 বা ততোধিক ইনপুট থাকবে আর একটি মাত্র আউটপুট থাকবে। আর আউটপুট হবে ইনপুট দ্বয়ের যোগফলের সমান। তাহলে অর গেটটা কি, যে অর গেট হচ্ছে দুই বা ততোধিক ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট থাকবে। আর কি হবে, আউটপুট হবে কি, ইনপুট দ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ ইনপুট মান একটি সত্য হলে আউটপুট সত্য হবে। এই হচ্ছে বিষয়। আমার এই জিনিসটা জানলে আমরা অর গেটও পারবো, অ্যান্ড গেটও পারবো।
তাহলে আমি আবার বলি, অর গেট হচ্ছে 2 বা ততোধিক ইনপুট থাকবে, অর্থাৎ 2 এর বেশি, 2টিও হতে পারে, 3টিও হতে পারে, 4টিও হতে পারে, আর আউটপুট তো একটাই হবে। আর আউটপুট হবে কি ইনপুট দ্বয়ের যোগফলের সমান, অর্থাৎ ইনপুট মান যদি একটা সত্য হয়, অর্থাৎ 0 আর 1, যে 1 মানে সত্য আর 0 মানে মিথ্যা, যদি 1 হয় তাহলে আউটপুটও কী হবে, সত্যই হবে। তাহলে আমরা একটু বিস্তারিত দেখি একটু। ধরুন এখানে আমি 2টা ইনপুট দিলাম, তাহলে আউটপুট কত হবে, একটি হবে। 2টা ইনপুট দিছি, আউটপুট আমার কি হবে, একটি হবে। ধরুন এখানে মান হচ্ছে, ইনপুটের মান হচ্ছে 0 একটা, আর একটা হচ্ছে 1। তাহলে আমার এখানে x সমান সমান কী হবে, আমি বলছি যে যৌক্তিক যোগফলের সমান। তাহলে আমার এই 0 যোগ 1, তাহলে কত হবে, 1। তাহলে আমার আউটপুট কত হচ্ছে, 1। এটা হচ্ছে আউটপুট। যদি আমার মান তুলে আমি আর একটা দেই 1, তাহলে এখানে কি হবে, তাহলে 0 প্লাস 1 প্লাস 1, তাহলে যোগ করলে কি হবে, 1ই হবে, অর্থাৎ মান সত্য। অর্থাৎ যে কোনো একটা মান যদি সত্য হয় তাহলে অর গেটের ক্ষেত্রে আউটপুট কি হবে, সত্যই হবে, অর্থাৎ 1 হবে। আমি বলছি যে তাহলে অর গেটের সত্যক সারণী, আমরা এখন এই সত্যক সারণী দেখব। বোর্ডটা একটু আমি কাছে নিয়ে নিচ্ছি, আমি এটা একটু মুছে দেই। আমি একটা সত্যক সারণীর টেবিল আঁকাই। এটা হলো ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুট আমি এখানে 2টা ইনপুটের আমি সত্যক সারণী তৈরি করব, অর্থাৎ 2টি ইনপুটের 2টি ইনপুট তাহলে আমি ইনপুট একটা ছোট হাতের এ ধরলাম, একটা ছোট হাতের বি ধরলাম, আর এখানে এক্স ধরলাম। এক্স সমান সমান তাহলে কী হবে, এ প্লাস বি। এখন আমি এর মান 0, বির মান 1, তারপরে এর মান 1, বির মান 0, প্রথমে আমি 0 0 দিয়ে নিচ্ছি, তারপর এর মান 0, বির মান 1, এরপরে এর মান 1, বির মান 0, এরপর ইনপুট এর মান 1, বির মান 1। এখন হচ্ছে যদি এর মান 0 হয়, বির মানও 0 হয়, তাহলে 0 প্লাস 0, তাহলে কত হচ্ছে, 0ই হচ্ছে আউটপুট। ইনপুটের মান হচ্ছে 0 এর মান, আর বির মান হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1, তাহলে কত হবে, যোগ করলে 1 হবে। আমি আগেই বলেছিলাম যে যে কোনো একটা মান যদি সত্য হয় তাহলে আউটপুটও কী হবে, সত্য হবে। অর্থাৎ আমার এই এর মান 0 আছে, বির মান 1 আছে, তাহলে একটা মান সত্য আছে, তাহলে আউটপুটও 1 হয়েছে, সত্য। এখন হচ্ছে ইনপুট, এখানে ইনপুটের মান হচ্ছে 1, এ আর বির মান হচ্ছে 0, এই 0, তাহলে আমরা যোগ করলে কী হচ্ছে, 1 হচ্ছে। এখন নিচেরটা হচ্ছে ইনপুটের মান, এর মান 1, বির মান 1, 1 যোগ 1, এখন হচ্ছে 1ই হবে। অর্থাৎ আমরা এখানে মূলত হচ্ছে মধ্যে 1 বলতেই সত্য আর 0 বলতে মিথ্যা, তাহলে দুইটাই যদি সত্য হয় তাহলে আউটপুটও সত্য হবে, অর্থাৎ 1 আর 1 যোগ করলে 1ই হচ্ছে। তাহলে এইটা হচ্ছে অর গেটের সত্যক সারণী।
শিক্ষার্থী বন্ধুরা, একদম সিম্পল, আসলে কঠিন কিছুই না। তাহলে আমরা আজকে লজিক গেট কি জানলাম, লজিক গেটের প্রকারভেদ এবং অর গেটের লজিক গেটের প্রকারভেদের আমরা চিহ্নিত চিত্রগুলো আমরা দেখে নিলাম এবং কিভাবে ইনপুট দিতে হয় এবং আউটপুট কি ফলাফল অন হয় এটা দেখলাম। এরপর আমরা অর গেট কি এবং অর গেটের সত্যক সারণী সম্পর্কে আমরা দেখলাম। তো তোমাদের জন্য আজকে বাড়ির কাজ দিব, আমি একটু মুছে দিচ্ছি। বাড়ির কাজ দেবো হচ্ছে অ্যান্ড গেট কি দুটি ইনপুট বিশিষ্ট সত্যক সারণী তৈরি করো। আরেকটা দিব হচ্ছে ওখানে গেটটা লিখতে ভুল করছি, নট অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি নট গেট কি এর সত্যক সারণী লিখো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এই পর্যন্তই রাখছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, আর বাইরে গেলে বাসায় এসে গোসল করবে এবং কোনো কিছু স্পর্শ করলে 20 সেকেন্ড অন্তত 20 সেকেন্ডের হাত আমরা সাবান দিয়ে পরিষ্কার করব। নিজে সুস্থ থাকি, পরিবারকে সুস্থ রাখি এবং বাংলাদেশকে সুস্থ রাখি। ধন্যবাদ, আমি আজ এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম।